নমস্কার, কেপি অ্যাস্ট্রোতে সবাইকে আন্তরিক অভিনন্দন। আজকের এই আলোচনাটি শুধুমাত্র তুলা রাশি অর্থাৎ লিব্রা সাইনের প্রতিটি মানুষের জন্যই বিশেষ থেকে অতি বিশেষ গুরুত্বপূর্ণ থাকবে। কারণ আজকের এই আলোচনার মধ্যে দিয়ে আমরা জানবো 16 সেপ্টেম্বরের পর থেকে 30 সেপ্টেম্বর এই সময়টা তুলা রাশির মানুষদের জন্য কেমন থাকবে, নবগ্রহ কি ফল দিতে সক্ষম হবেন, একই সাথে এই সময়ের মধ্যে আপনাদের স্বাস্থ্য কেমন থাকবে, আপনাদের পরিবার অর্থের জায়গাটা কেমন থাকবে, আপনাদের ভাগ্য, কর্ম, সন্তান, দাম্পত্য জীবন প্রতিটা বিষয়কেই ডিটেলস আলোচনা করব অ্যাকর্ডিং টু হাউস, অ্যাকর্ডিং টু প্ল্যানেট। তো কোনো বানিয়ে বলা বা মন করা কথা নয়, যে ফল আপনাদের প্রাপ্তি হতে পারে সেটাই এক্স্যাক্ট আলোচনা করব। তো সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই দেখুন। তো চলুন প্রথমেই স্বাস্থ্য দিয়ে শুরু করা যাক। আপনাদের রাশির লর্ডকে, আপনাদের রাশির লর্ড ভেনাস অর্থাৎ শুক্র গ্রহ কোথায় অবস্থান করছেন? 15 সেপ্টেম্বরের পরবর্তী সময় শুক্র আপনাদের একাদশ ভাবে অর্থাৎ লাভ স্থানে অবস্থান করছেন। একাদশ ভাবে শুক্রের অবস্থান অত্যন্ত ভালো থাকবে 15 সেপ্টেম্বরের পরবর্তী সময়টাতে। তো এখানে স্বাস্থ্য নিয়ে মেজর কোনো ইস্যুর সম্ভাবনা নেই, স্বাস্থ্য আপনাদের ভালোই থাকবে। শুধুমাত্র পঞ্চমে যেহেতু রাহু অবস্থান করছেন, পেটের দিক থেকে কিন্তু কম বেশি ভোগান্তি আপনাদের থাকতে পারে, লিভার স্টমাকের সমস্যা হতে পারে, গ্যাস, অ্যাসিডিটি, বদহজম এই সংক্রান্ত প্রবলেম, ছোটখাটো প্রবলেম আপনাদের ফেস করতে হতে পারে। বাদবাকি স্বাস্থ্য আপনাদের ভালোই থাকবে। এবার পরিবার, সেকেন্ড হাউস থেকে পরিবারকে বিচার করা হয়। আপনাদের সেকেন্ড হাউসের লর্ডকে, আপনাদের সেকেন্ড হাউসের লর্ড মঙ্গল গ্রহ কোথায় অবস্থান করছেন? আপনাদের রাশিতে অবস্থান করছেন। তো এখানে একটা কথা না বললেই নয়, রাশিতে মঙ্গল আপনাদের মধ্যে কিন্তু রাগ এবং জেদ একটু বেশি থাকতে পারে, অ্যাডজাস্টমেন্টের একটু প্রবলেম হতে পারে, যে কোনো ভুল সিদ্ধান্তের শিকার আপনি হঠাৎ করে হয়ে যেতে পারেন, সেদিক থেকে আপনাকে সিরিয়াস থাকতে হবে। একই সাথে এখানে সেকেন্ড হাউসের লর্ড যেহেতু রাশিতে অবস্থান করছেন, পারিবারিক দিকটা তো আপনাদের অবশ্যই ভালো থাকবে। পরিবারের মানুষদের মধ্যে আপনি উদ্যম লক্ষ্য করতে পারবেন, পরিবারের মানুষদের সাপোর্টও আপনি পাবেন। তবে পরিবারের মধ্যেও কিন্তু যে কোনো বিষয় নিয়ে উগ্রতা একটু বেশি আপনি লক্ষ্য করতে পারেন। তো আপনার নিজের এবং আপনার পরিবারের দিক থেকে একটু সিরিয়াস থাকার চেষ্টা করবেন, পরিবারের মানুষদের মুড বুঝে একটু চলাফেরা করতে হবে। একই সাথে সেকেন্ড হাউস থেকে আমাদের ফিনান্স, আমাদের ব্যাংক ব্যালেন্স, আমাদের সেভিংস এই সমস্ত দিককে বিচার করা হয়। তো এখানে সেকেন্ড হাউস যেহেতু ভালো থাকছে, তো সেভিংস আপনাদের অবশ্যই হবে। তো ইনকাম যেমন আপনাদের হবে সেটা সেভিংস আপনি করতে পারবেন। তবে রাহু নবম দৃষ্টি কিন্তু আপনাদের রাশিতে পড়ছে, তো খরচের একটু মানসিকতা আপনাদের মধ্যে আপনি অবশ্যই ফিল করতে পারবেন। কথাবার্তা একটু ভাবনা চিন্তা করে বলবেন, কারণ সেকেন্ড হাউসের লর্ড রাশিতে যেহেতু অবস্থান করছেন, কথাবার্তাতে আপনাদের একটু উগ্রতা থাকতে পারে। থার্ড হাউসের কথা যদি বলা হয় সেক্ষেত্রে থার্ড হাউসের লর্ডকে, থার্ড হাউসের লর্ড দেবগুরু বৃহস্পতি কোথায় অবস্থান করছেন? আপনাদের নবম ভাবে অর্থাৎ ভাগ্যস্থানে অবস্থান করছেন। এখানে থার্ড হাউসের দিক থেকেও ভাগ্যের সাপোর্ট আপনি অবশ্যই পাবেন। তো কোন কোন দিকটা ভালো থাকবে? প্রথমত অনলাইন যে কোনো কাজ ভালো থাকবে, অনলাইন কাজ, ডিজিটাল কাজ, মার্কেটিংয়ের কাজ, কমিউনিকেশন সংক্রান্ত কোনো কাজ আপনাদের জন্য খুব ভালো থাকবে। একই সাথে শর্ট ট্রাভেল আপনাদের হতে পারে, ছোট ভাই বোন, কাছের আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী এদের সাথে আপনাদের অ্যাটাচমেন্ট বন্ডিং এর জায়গাটা ভালো হতে দেখা যাবে। একই সাথে দেখুন থার্ড হাউস যেহেতু ভালো থাকছে, আপনাদের মধ্যে উদ্যম থাকবে, আপনাদের মধ্যে সাহস থাকবে, যে কোনো দিকে এগিয়ে যাই, যে কোনো দিকে ঝাঁপিয়ে পড়ি, এই আত্মবিশ্বাস আপনার মধ্যে অবশ্যই থাকবে, কারণ থার্ড হাউস থেকেই এই সমস্ত দিককে বিচার করা হয়। একই সাথে কোনো বেকার কোনো ঝামেলাতে যদি আপনি জড়িয়ে থাকেন, তার থেকেও নিশ্চিতভাবে বেরিয়ে আসতে পারেন, কারণ থার্ড হাউসের লর্ড যেহেতু ভাগ্যস্থানে অবস্থান করছেন, অথবা কোনো না কোনো পথ আপনি অবশ্যই খুঁজে পেতে পারেন। এছাড়া দেখুন প্রপার্টির কথা যদি বলা হয় সেক্ষেত্রে ফোর্থ হাউস থেকে প্রপার্টিকে বিচার করা হয়। আপনাদের ফোর্থ হাউসের লর্ডকে, আপনাদের ফোর্থ হাউসের লর্ড কর্মফলদাতা শনিদেব কোথায় অবস্থান করছেন? আপনাদের সিক্স হাউসে অবস্থান করছেন। ফোর্থ হাউসের লর্ড সিক্স হাউসে বর্তমানে রেট্রোগ্রেড অবস্থাতে বসে আছেন। তো দেখুন প্রপার্টির জায়গাটা আপনাদের খুব ভালো থাকবে সেটা কিন্তু বলা যাচ্ছে না। প্রপার্টি সংক্রান্ত যে কোনো ডিসিশন ভালো করে ভাবনা চিন্তা করে তবেই নেওয়ার চেষ্টা করবেন। প্রপার্টি সংক্রান্ত কোনো এগ্রিমেন্ট, প্রপার্টি সংক্রান্ত কোনো ডিল আপনি অবশ্যই লিখিত আকারে করার চেষ্টা করবেন, না হলে পরবর্তীতে কিন্তু প্রবলেমে জড়িয়ে পড়তে পারেন। একই সাথে ফোর্থ হাউস থেকে আমাদের মাকে বিচার করা হয়, তো মায়ের স্বাস্থ্যের দিক থেকে অবশ্যই সিরিয়াস থাকবেন। মায়ের সাথে অকারণ কোনো আর্গুমেন্টে যাতে জড়িয়ে না পড়েন সেদিক থেকেও কিন্তু সিরিয়াস থাকতেই হবে।
এডুকেশনের কথা যদি বলা হয় সেক্ষেত্রে আপনাদের 4th হাউস তো ভালো থাকছে না, একই সাথে 5th হাউসে রাহু অবস্থান করছেন। তো পড়াশোনার দিক থেকেও সিরিয়াস থাকতে হবে, পড়াশোনার দিক থেকেও কিন্তু প্রবলেম রয়েছে। পড়াশোনার দিক থেকে মন আপনাদের ডাইভার্ট হতে পারে, অনলাইন কোনো গেম, সোশ্যাল মিডিয়া অথবা অনলাইন শপিং এই সমস্ত কিছুর প্রতি আপনাদের আকর্ষণ বাড়তে পারে। তো বিদ্যার্থী যারা আছেন আপনাদেরকে সিরিয়াস থাকতেই হবে, এডুকেশনাল যে কোনো ডিসিশন ভালো করে ভাবনা চিন্তা করে তবেই নেওয়ার চেষ্টা করবেন। এবার রিলেশন, পঞ্চম ভাব থেকে রিলেশনকে বিচার করা হয়। আপনাদের পঞ্চম ভাবের লর্ডকে, আপনাদের পঞ্চম ভাবের লর্ডও শনিদেব, আর শনিদেব রেট্রোগেট অবস্থাতে বসে আছেন, পঞ্চম ভাবে রাহু অবস্থান করছেন। তো বুঝতেই পারছেন রিলেশনের জায়গাটা কিন্তু আপনাদের মোটেও ভালো থাকছে না। রিলেশন নিয়ে আপনাদের ভোগান্তি অবশ্যই থাকবে। পঞ্চম ভাবে রাহু আপনার যিনি পার্টনার আছেন কিংবা আপনার মধ্যেও সন্দেহবাতিকতার জন্ম দেবে। যে কোনো দিক থেকে কিটকিটে স্বভাব, যে কোনো দিক থেকে আপনি তার কথা শুনে চলুন, এই নিড আপনি লক্ষ্য করতে পারবেন। আর যার জন্য কিন্তু রিলেশনে প্রবলেম তৈরি হওয়ার পূর্ণ সম্ভাবনা থাকছে। যারা রিলেশনে আছেন আপনাদেরকে কিন্তু ছোটোখাটো বিষয়গুলিকে অবশ্যই অ্যাভয়েড করতে হবে, না হলে প্রবলেম তৈরি হয়ে যাবে। এছাড়া দেখুন পঞ্চম ভাব থেকে আমাদের সন্তানকেও বিচার করা হয়। তো সন্তান পক্ষ যে খুব ভালো থাকবে সেটা বলা যাচ্ছে না। সন্তানকে নিয়ে আপনাদের মধ্যে অকারণ টেনশন থাকবে, অকারণ হেডেক থাকবে। তবে সন্তানের মধ্যে অ্যাডভান্স লেভেলের চিন্তা ভাবনা আপনি লক্ষ্য করতে পারেন, নিড একটু বেশি থাকতে পারে, অর্থাৎ চাহিদাবোধ আপনার সন্তানের মধ্যে একটু বেশি থাকতে পারে, সেই সম্ভাবনা রয়েছে। দাম্পত্য জীবনের কথা যদি বলা হয় সেক্ষেত্রে সপ্তম ভাব থেকে দাম্পত্য জীবনকে বিচার করা হয়। সপ্তম ভাবের লর্ডকে, সপ্তম ভাবের লর্ড মঙ্গল গ্রহ কোথায় অবস্থান করছেন? মঙ্গল আপনাদের রাশিতে অবস্থান করছেন। রাশিতে মঙ্গলের অবস্থান অবশ্যই ভালো থাকবে 15 সেপ্টেম্বরের পর থেকে। তো 15 সেপ্টেম্বরের পরবর্তী সময় দাম্পত্য জীবন আপনাদের অবশ্যই ভালো থাকবে, দাম্পত্য জীবনে আপনাদের সুখ শান্তি ফিরবে। কারণ 15 সেপ্টেম্বরের আগে পর্যন্ত মঙ্গল আপনাদের দ্বাদশ ভাবে অবস্থান করছিলেন। তো দুজনের মধ্যে যে মানসিক ডিস্টেন্স ছিল তার থেকে আপনি অবশ্যই বেরিয়ে আসতে পারবেন, ছোটখাটো প্রবলেমগুলো অবশ্যই ঠিক হয়ে যাবে। একই সাথে দেখুন ভাগ্যের কথা যদি বলা হয় সেক্ষেত্রে নবম ভাব থেকে ভাগ্যকে বিচার করা হয়। আপনাদের নবম ভাবের লর্ডকে, আপনাদের নবম ভাবের লর্ড বুধ গ্রহ, আর বুধ কোথায় অবস্থান করছেন? 15 সেপ্টেম্বরের পরবর্তী সময়ে বুধ আপনাদের দ্বাদশ ভাবে অর্থাৎ নিজের ঘরেই প্রবেশ করছেন। এখানে দেখুন দ্বাদশ ভাব যদিও শুভ হয় না, তবে নিজের ঘরে যে কোনো গ্রহ কিন্তু শুভ ফলদায়ক হয়ে থাকেন। নিজের ঘরকে কেউ কখনো খারাপ করার চেষ্টা করে না। তো এখানে বুধ যেহেতু নিজের ঘরে প্রবেশ করছেন, একই সাথে আপনাদের নবম ভাবে দেবগুরু বৃহস্পতি অবস্থান করছেন, যিনি ভাগ্যেরই কারক। তো ভাগ্যের ফুল সাপোর্ট আপনাদের প্রাপ্তি হবে। ভাগ্যের দিক থেকে আপনার সময় খুব ভালো থাকবে। তো যে কোনো কাজে শুভারম্ভ করতে পারেন, কোনো বড় ডিল ফাইনাল করতে পারেন, বড় কোনো এগ্রিমেন্ট আপনি সাইন করতে পারেন। একই সাথে আপনাদের নবম ভাব যেহেতু ভালো থাকছে, ঘর পরিবারে কোনো শুভ কার্য, কোনো মাঙ্গলিক অনুষ্ঠান যদি করতে চান সেটা করতে পারেন। আপনাদের উচ্চশিক্ষার জায়গাটা ভালো থাকবে, আপনাদের পিতৃপক্ষ ভালো থাকবে, লং ট্রাভেল, স্পিরিচুয়াল ট্রাভেলও কিন্তু আপনাদের হতে পারে। তো কোনো কাজের শুভারম্ভ যদি আপনি করতে চান এই সময়ের মধ্যে অর্থাৎ 15 সেপ্টেম্বরের পরবর্তী সময় আপনি অবশ্যই করতে পারেন, কোনো দুশ্চিন্তার কোনো কারণ থাকছে না। একই সাথে কর্মজীবনের কথা যদি বলা হয় সেক্ষেত্রে দশম ভাব থেকে কর্মজীবনকে বিচার করা হয়। তো দেখুন এখানে দশম ভাবের লর্ড চন্দ্র, আর চন্দ্র 2.25 দিন অর্থাৎ প্রতি 54 ঘন্টা অন্তর রাশি পরিবর্তন করেন। তো চন্দ্রের স্টেবিলিটি যেহেতু একদমই কম, তো তুলা রাশির মানুষদের কিন্তু কাজের জায়গাটা সেরকম কিছু ভালো থাকে না, কর্মজীবনে স্টেবিলিটির জায়গাটা সেইভাবে ভালো থাকে না, কখনো ভালো আবার কখনো খারাপ। তো শুধুমাত্র এখানে 15 সেপ্টেম্বরের পরবর্তী সময়ের কথা যদি বলা হয় আপনাদের দশম ভাবে নেগেটিভ কোনো গ্রহের প্রভাব পড়ছে না। তো আপনাদের কর্মজীবন ভালোই থাকবে, কাজ আপনাদের ভালোই চলবে। চাকরির চেষ্টা যারা করছেন আপনাদের জন্যও পজিটিভ সময় থাকবে, কারণ কর্মস্থানও ভালো রয়েছে আর ভাগ্যের সাপোর্ট আপনি পাচ্ছেন। দেখুন এখানে ব্যবসার কথা যদি বলা হয় আপনাদের সপ্তম ভাবের লর্ড মঙ্গল গ্রহ, আর মঙ্গল কোথায় অবস্থান করছেন? মঙ্গল আপনাদের রাশিতে অবস্থান করছেন। একই সাথে ব্যবসার কারক বুধের অবস্থানও অত্যন্ত ভালো থাকবে, বুধ নিজের ঘরেই অবস্থান করবেন। তো ব্যবসায়ী যারা আছেন ব্যবসা কিন্তু আপনাদের ভালো চলবে, ব্যবসা নিয়ে কোনো দুশ্চিন্তার কোনো কারণ থাকছে না। মিড সেপ্টেম্বরের পরবর্তী সময় যদি আপনি ব্যবসাতে কিছু অ্যাড অন করতে চান অবশ্যই করতে পারেন, বড় কোনো ইনভেস্টমেন্ট যদি করতে চান সেটাও নিশ্চিতভাবে করতে পারেন। তো কি উপায় অবলম্বন করবেন? শনির বীজ মন্ত্র জপ করুন, সেটা কি ওম প্রাম প্রিম প্রমসা শনিশ্বরায় নমঃ, রোজ 108 বার। একই সাথে উদীয়মান সূর্যকে জল অর্পণ করুন, যদি সম্ভব হয় হনুমান চল্লিশা পাঠ করুন, পজিটিভ রেজাল্ট আপনি অবশ্যই পাবেন।
তো কেমন লাগলো আলোচনা অবশ্যই কমেন্টে জানাবেন। আপনি যদি একজন নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকুন, নমস্কার।